জীবনে যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে কখনো বড় হতে চাইতাম না। কারণ বড় হওয়াটা একটা ফাঁদ, সেই ফাঁদে আটকে আমাদের জীবনটাই শেষ। ছোটবেলার দিনগুলো খুবই ভালো ছিল এবং অনেক আনন্দময় ছিল। আর এখন যত বয়স বাড়ছে ততই কষ্ট বাড়ছে। আর আমরা এখন হাজারও চাইলেও শৈশবে ফিরে যেতে পারবো না, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এবারে শীতটা কীভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। মাঝখানে কয়েকদিন এত বেশি শীত পড়েছে আর এখন কোনো শীতই নেই। আর এইবার শীত চলে গেছে কিন্তু আমাদের হাঁস খাওয়া হয়নি, এখনও হালকা হালকা শীত আসছে। তাই ভাবলাম শীত হালকা হালকা থাকতে একটা হাঁস নিয়ে আসি। যে বাবা সেই কাজ, পরে একটা হাঁস নিয়ে আসলাম। হাঁসটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি, এখন আমি মশলাগুলো বেটে নিচ্ছি। আজকে আমি হাঁসে নারিকেল বাটাও দেবো, তাই একটু নারিকেলও নিয়ে নিয়েছি। সাথে অনেকগুলো গরম মশলা, স্টার মশলা এগুলো দিয়ে বেটে নিয়েছি, কারণ হাঁসের থেকে কিন্তু একটু গন্ধ আসে। আর হাঁসের ভিতরে একটু মশলা বেশি দিতে হয়। হাঁসের মাংস, খাসির মাংস এগুলোর ভিতরে মশলা একটু বেশি দিতে হয়, না হলে একটু গন্ধ লাগে। আর আজকে আমি হাঁসটাকে রান্না করব বাটা মশলা, তাই আমি সব কটা মশলাকে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাথে ছিল স্টার মশলা, এগুলো দিয়ে একটা মশলা করে বেটে নিয়েছি। আরও বেটে নিয়েছিলাম নারিকেল আর টমেটো। সব কিছু বেটে কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করব। প্রথমে আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়ার পরে যে সব কটা মশলা দেবো আস্তে আস্তে। আর নতুন পেঁয়াজ তো একটুখানি ভাজা ভাজা করলেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আমার পেঁয়াজগুলো হালকা নরম নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটাগুলো। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আরও ছিল ধনিয়ার গুঁড়া। এই তিনটা গুঁড়াই আমি আগেই পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম। আগে যদি এরকম গুঁড়া মশলার ভিতরে পানি দিয়ে মিক্স করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা পুরো বাটা মশলার মতো লাগে। ওই মশলাটা দেওয়ার পরে আমি আবার দিয়ে দিলাম নারিকেল বাটা, গরম মশলা বাটা আর টমেটো বাটাগুলো। এখন আমার সব কটা মশলা দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমি একটু অল্প করে পানি দিয়েছি, পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হবে, উপর দিয়ে এরকম তেল ভেসে যাবে, তখন আমি হাঁসগুলো দিয়ে দেব। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেব। হাঁসের মাংসটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেব হাঁসের মাংসটা। এই তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম হাঁসে মনে হয় বেশি একটা মাংস হবে না, কিন্তু না, আমার ভুল ধারণা ছিল। হাঁসে অনেকগুলোই মাংস হয়েছে, একটা হাঁসে ভালো মাংসই হয়েছে। একবারে আমার কড়াইটা ভরে গেছে। আমি তো ভেবেছিলাম হাঁসে মাংস হবে না, শুধু হাড় হবে। এখন তো দেখি হাঁসে ভালোই মাংস হয়েছে। এখন তো আমার মনে হচ্ছে আমি হাঁসটা কিনে জিতেছি। যাই হোক, কথা বলতে বলতে আমার মাংসগুলো কিন্তু মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব মাংসটা। হাঁস রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তাই আমি এই ভিডিওতে পুরো হাঁস রান্নার ভিডিওটা দিতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর অনেক বড় ভিডিও আপনারা কিন্তু দেখেন না ধৈর্য ধরে, তাই আমি ভাবলাম হাঁস রান্নার ভিডিওটা 2 পার্ট করে দেব। প্রথম পার্ট দিয়ে দিলাম আর দ্বিতীয় পার্ট কালকে দিয়ে দেব। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।